আসল খেলা ভোটার লিস্ট থেকে শুরু, ঠিক আছে? খেলা নাম্বার 1 ভোটার লিস্ট। আসল খেলা ভোটার লিস্ট থেকে শুরু, ঠিক আছে? খেলা নাম্বার 1 ভোটার লিস্ট। কেন্দ্র সরকারের পর এবার রাজ্য সরকার অর্থাৎ মমতা ব্যানার্জির কড়া নির্দেশ, ভোটার লিস্ট থেকে শুরু হবে খেলা নাম্বার 1। অর্থাৎ নবান্ন থেকে ইতিমধ্যেই ঘোষণা হয়ে গেছে যে ভোটার লিস্ট কিন্তু ভেরিফিকেশন করা হবে, প্রত্যেক বুথে বুথে কিন্তু প্রত্যেক ভেরিফিকেশন চলবে এবং প্রত্যেকটা ভুয়ো ভোটার লিস্ট যাতে নাম রয়েছে বা ভুয়ো যে কার্ড রয়েছে ভোটার কার্ড সেগুলোকে কিন্তু বাতিল করা হবে। আশা করি আপনারা বুঝতে পারছেন যে এই যে মমতার কড়া নির্দেশের ফলে বহু অনুপ্রবেশকারী, অবৈধ অনুপ্রবেশকারী এমন রয়েছে যাদের কিন্তু এবার কিন্তু মুখোশ খুলতে চলেছে। কারণ অনেকেই ভোটার কার্ড বানিয়ে ভোট দিচ্ছিলেন, আধার কার্ড বানিয়ে নিয়েছেন, আরও অন্যান্য সুবিধা কিন্তু পাচ্ছিলেন। যদিও আপনি বৈধ নাগরিক নন, সেক্ষেত্রে কিন্তু যারা রোহিঙ্গা রয়েছে বা অবৈধ অনুপ্রবেশকারী রয়েছে তাদের জন্য কিন্তু এবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বড় ঘোষণা। অর্থাৎ পরিষ্কারভাবে বললেন যে এই যে ভোটার লিস্ট রয়েছে এই ভোটার লিস্ট থেকেই খেলা নাম্বার 1 অর্থাৎ যাদের ভুয়ো ভোটার কার্ড রয়েছে তাদের কিন্তু এবার বিরাট বিপদ রয়েছে। তো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই নিয়ে আরও কি বলেছেন চলুন বিস্তারিত এই ভিডিওতে দেখে নিই। দিনকাল খুব সাংঘাতিক, আর এটার সুযোগ কিন্তু বিজেপি নিচ্ছে। আমার নামে কোনো ফোন গেলে আমার অফিসে জিজ্ঞেস করে নেবেন, আমাকে জিজ্ঞেস করে নেবেন ফোনটা আমি করেছিলাম কি না। কখনো আমার নাম ভাঙিয়ে, কখনো অভিষেকের নাম ভাঙিয়ে, কখনো বিমানদার নাম ভাঙিয়ে, কখনো সুদীপদার নাম ভাঙিয়ে, কখনো ডেরেকের নাম ভাঙিয়ে নানা রকম কথা রটনা করা হয়। সব রটনা কিন্তু ঘটনা নয়, এটা মাথায় রাখবেন। বিজেপির নতুন কাজ অপারেশন শুনুন। ওর যদি 50টা এজেন্সি থাকে, আমাদের তো একটা তো থাকবে কমসে কম, যারা দেখবে, ফিল্ড সার্ভে করবে, আপনার সাথে মিলতে না পারে কিন্তু তাদের যাওয়ার দরকার আছে। আমার এখানে আজকে যেমন এমপিরা আছেন, এমএলএরা আছেন, মিনিস্টাররা আছেন, অল ফ্রন্টাল অর্গানাইজেশনের চিফরাও আছেন, একেবারে আইটি থেকে, মিডিয়া সেল থেকে, আমাদের আইপ্যাক থেকে, আমাদের মহিলা থেকে, ক্ষেত মজদুর থেকে, কৃষিক্ষেত থেকে, মাইনরিটি থেকে, এসসি এসটি ওবিসি থেকে সবাই আছে, মহিলা থেকে সর্বত্র আছে, ফেডারেশন থেকে সবাই আছে। পিকের আইপ্যাক এটা নয়, ওরা অন্য জায়গায় কাজ করে, ও একটা রাজনৈতিক দলও করেছে। এরা একটা নতুন টিম, সবাই জানে। এদের কোঅপারেশন করতে হবে, এদের নামে উল্টোপাল্টা বলা বন্ধ করুন। তার কারণ আপনাদের বুঝতে হবে যে কাজটা সবাইকে মিলে একসাথে করতে হবে। 2 হচ্ছে, কতকগুলো আপনাদের কাছে আমি উদাহরণ তুলে দিচ্ছি, এরপর বাদ বাকি কাজটা কিন্তু আপনাদের। ইলেকশনে যাবার আগে যুদ্ধকালীন কাজ যেটা করতে হবে, ভোটার লিস্ট ক্লিন করতে হবে। ভোটার লিস্ট ক্লিন করতে হবে, তা নাহলে ইলেকশন যাওয়ার কোনো প্রয়োজন থাকবে না। ভয় পাবেন না। যেখানে যেখানে অনলাইনে সব করেছে, একটা এজেন্সিকে দিয়ে করানো হয়েছে, তারা কি করেছে? তারা কি করেছে জানেন? ডেটা অপারেটরদের কাছে কাছে গিয়ে, কিছু এআরওকে সাথে নিয়ে, যদিও ইলেকশন কমিশনের আন্ডারে থাকে ভোটার লিস্ট তোলা, এদের অনলাইনের কারসাজিটা আপনাদের আমি দেখাচ্ছি। ফিল্ড সার্ভে করেনি, বাংলার লোক যাতে ভোট দিতে না পারে একই এপিক কার্ডে বাইরের লোকের নাম তুলেছে। তার মানে বাংলার লোকটা যখন ভোট দিতে যাবে তার ভোটটা বাইরে থেকে এসে সে দিয়ে দেবে। দেখুন আমি প্রমাণ দিচ্ছি। সব মনে রাখবেন, এপিক কার্ডটা XYZ নামে যে ভোটগুলো তুলেছে
এবং LPZ এরকম কিছু একটা আছে, এদের নামে তুলেছে। ধরুন একটা নাম, মুর্শিদাবাদে রানীনগরে বাড়ি, মোহাম্মদ সাইদুল ইসলাম, এর এপিক কার্ড নাম্বার যেটা আছে ওয়েস্ট বেঙ্গলে, তার সাথে কানেক্ট করেছে নাম সোনিয়া দেবী। সোনিয়া দেবী, তার বাড়ি কোথায়? তার বাড়ি হচ্ছে হরিয়ানা।